আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন ইনশট অ্যাপ একটি মোবাইল ইউজারদের জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপ, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। সো যারা নতুন রয়েছেন তারা কিভাবে ইনশট অ্যাপ ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারবেন, এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। সো সেজন্য আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সেই ইনশট অ্যাপটিকে ব্যবহার করে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন, সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং শেখার জন্য আমরা সর্বপ্রথমে ইনশট অ্যাপটিকে ওপেন করব। অলরাইট, সো আমার ফোনে থাকা ইনশট অ্যাপটিকে আমি ওপেন করে নিলাম। সো আপনার কাছে যদি ইনশট অ্যাপটি না থাকে তাহলে আপনারা ইনশট অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। সো আমরা প্রথমে ইনশট অ্যাপটিকে ওপেন করে নিলাম। ইনশট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। সো আপনারা নিশ্চয়ই এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট নিউ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্রিয়েট নিউ। দেন ক্রিয়েট নিউর পিছনে রয়েছে, নিচনে রয়েছে এখানে ভিডিও, ফটো, দেন রয়েছে কলেজ। সো এখান থেকে আমরা যেহেতু ভিডিও এডিটিং করব সেজন্য আমরা প্রথমেই ভিডিও এডিটিংয়ের উপরে একবার ক্লিক করব। এখানে যে ভিডিও অপশনটি রয়েছে এই ভিডিও অপশনটির উপরে। অলরাইট, সো ভিডিও অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকমই একটা এন্টারপ্রাইজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করব। অলরাইট, সো প্লাস আইকনটিতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফাইল ম্যানেজারে অথবা আমাদের গ্যালারিতে। সো যেমনটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা যেহেতু ভিডিও এডিটিং করব সেজন্য আমরা এখান থেকে যে কাজটি করব, সো এখান থেকে আমরা ফটোসে চলে যাচ্ছি। ফটোসে চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমার একটি পছন্দের ফটোকে সিলেক্ট করে নিব। সো আমার ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে টিকমার্ক অপশনটির উপর একবার ক্লিক করে দিব। সো আপনার যতগুলো পছন্দ ফটো ভালো লাগে সো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে আমার এই ফটোটিকে আমি সিলেক্ট করে নিলাম। সো ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফটোটি ওপেন হয়ে গিয়েছে। সো এখন আমরা ইনশট অ্যাপের প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি ক্যানভাস অপশন রয়েছে। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু অপশন, একে একে প্রত্যেকটা অপশনই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো এখান থেকে আমরা সর্বপ্রথমেই ক্যানভাস অপশনটির উপর একবার ক্লিক করব। ক্যানভাস অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি ক্যানভাস অপশন। সো ক্যানভাস থেকে এখানে দেখতে পাচ্ছি একটি ভলিউম বাটন রয়েছে, যেটার মাধ্যমে আমরা এখানে ক্যানভাসটাকে কম বেশি করতে পারতেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন এই ক্যানভাসটাকে একদম মাইনাসে নিয়ে যাচ্ছি তখন আমাদের ফটো ফ্রেমটা কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে, এবং আমরা যখন এটাকে বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছি আমরা বড় হয়ে গিয়েছে। সো এটাই মূলত আমাদের ক্যানভাসের কাজ। সো আপনারা চাইলে এই ক্যানভাসের যে ভলিউমটি রয়েছে এই ভলিউমটির মাধ্যমে এটাকে ফ্রেমটাকে ছোট এবং বড় করতে পারবেন, সেটা আপনি ইচ্ছে মতো আপনি করে নেবেন। সো আমি আপাতত আপনাদেরকে যেহেতু দেখানোর জন্য এই ভিডিওটিকে এডিটিং করব সেজন্য আমি এখান থেকে এটাকে ফুল করে নিলাম। দেন এখানে নিচে পেয়ে যাব বেশ কিছু অপশন, এখানে 1.1, 4.5 এবং 16:9 এবং 9:16। এছাড়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি টিকটকের আইকন, ইউটিউবের আইকন, ইনস্টাগ্রামের আইকন রয়েছে। সো এছাড়া এখানে রয়েছে বেশ কিছু অ্যাসপেক্ট রেশিও, যে রেশিওগুলো আপনাদের অনেকেরই প্রয়োজন পড়বে যখন আপনারা ভিডিও এডিটিং করবেন তখন। সো সাধারণত এই রেশিওগুলো আমাদের প্রয়োজন পড়ে না। এখান থেকে যে রেশিওগুলো প্রয়োজন পড়ে আমাদের তা হচ্ছে বেশি প্রয়োজন পড়ে টিকটকের, তারপর রয়েছে আপনার ইউটিউব রেশিও, দেন তারপর রয়েছে ইনস্টাগ্রাম রেশিও। এই তিনটি রেশিও কিন্তু আমাদের সচরাচর প্রয়োজন পড়ে, যেগুলো আমরা ব্যবহার করে ফটো এডিটিং করি বা ভিডিও এডিটিং করি। সো এখন আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে দেখাবো সো সেজন্য আমি এখান থেকে জাস্ট 1/1 এটাকে সিলেক্ট করে নিলাম। এছাড়া আমরা চাইলে 16:9 এটাকে সিলেক্ট করতে পারি। সো আমি 16/9 এটাকে সিলেক্ট করে নিলাম। দেন যখন আপনি যে রেশিওটাকে সিলেক্ট করবেন জাস্ট সেটার উপর একবার টাচ করবেন, যেমন আমি টিকটক এটার উপর একবার টাচ করলাম। সো এখন টিকটক রেশিওটা সিলেক্ট হয়ে গিয়েছে, এবং আমি যদি চাই আমার ইউটিউব রেশিওটাকে সিলেক্ট করতে সো আমি ইউটিউব রেশিওতে ক্লিক করার পর আমাদের এই রেশিওটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করব, এই রেশিওটাকে এভাবেই রাখবো। দেন এটাকে টিকমার্ক, এই যে অপশনটি দেখতে পাচ্ছি এই টিকমার্ক অপশনটিতে ক্লিক করে এই রেশিওটাকে সেট করে নিব। বাস আমাদের রেশিও সেট করা কমপ্লিট। সো এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছি মিউজিক নামে একটি অপশন রয়েছে।
সো আমরা এই মিউজিক অপশনটির উপর একবার ক্লিক করব। অলরাইট, সো মিউজিক অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছি 3টি অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখানে ফার্স্টে একটি অপশন রয়েছে ট্র্যাকস নামে। সো এখান থেকে আমরা যদি ট্র্যাকসের এই অপশনটির উপর একবার টাচ করি তাহলে আমাদের সামনে আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা এখানে বেশ কিছু মিউজিক দেখতে পাচ্ছি। এখানে মিউজিক রয়েছে, যে মিউজিকগুলো আমরা ইন্টারনেট কানেকশন অন করে ডাউনলোড করতে পারবো, ব্যবহার করতে পারবো। এছাড়া রয়েছে এখানে মাই মিউজিক। সো এখান থেকে মাই মিউজিক থেকে আপনার যদি স্টোরেজে কোনো মিউজিক থাকে বা আপনার মেমোরিতে যদি কোনো স্টোরেজ থাকে তাহলে সেই মিউজিকগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন স্টোরেজ থেকে। সো এখানে স্টোরেজ থেকে মিউজিক ব্যবহার করার জন্য জাস্ট আমরা মাই মিউজিক অপশনটি ক্লিক করলাম। মাই মিউজিক অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার পছন্দের মিউজিকটিকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। সো আপনার যে পছন্দের মিউজিকটি রয়েছে সে মিউজিকটির উপর জাস্ট একবার টাচ করুন। সো মিউজিকটির উপর টাচ করার পর সেই মিউজিকটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে তারপর জাস্ট ইউজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ইউজ অপশনটির উপর একবার ক্লিক করুন। অলরাইট, সো দেন তারপর আপনাদের সামনে এই মিউজিকটি কিন্তু ওপেন হয়ে যাবে, বা এই মিউজিকটি আপনাদের যে ভিডিও দিয়েছেন বা আমরা কিছুক্ষণ আগে যে ফটোটিকে অ্যাড করেছি এই ফটোটির সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অডিওটি চলে এসেছে। সো এখন যদি আমরা এই অডিও ট্র্যাকটার উপর একবার টাচ করি, অডিও ট্র্যাকটার উপর টাচ করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন ওপেন হয়ে যাবে। সো এই অপশনগুলো ওপেন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই অডিও ট্র্যাকটিকে এডিটিং করতে পারবো। সো অডিও ট্র্যাকটিকে এডিটিং করার জন্য আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে গেছি। সো এখান থেকে সর্বপ্রথমে পেয়ে যাব ট্র্যাকস, যেটার মাধ্যমে আমরা অডিওটাকে অ্যাড করেছিলাম, এবং তার পাশে পেয়ে যাব ইফেক্ট নামে আরেকটি অপশন। এই ইফেক্ট অপশনটির মাধ্যমে আমরা এখান থেকে বেশ কিছু ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি, এখানে দেওয়া রয়েছে। এছাড়া আমরা চাইলে ইফেক্ট ডাউনলোড করে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো। ধরুন আমি এখান থেকে হার্টবিট এই ইফেক্টটাকে দিয়ে দেবো। সো এখান থেকে আমাদের হার্টবিট ইফেক্টটাকে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি অন করে নিতে হবে। সো ইন্টারনেট কানেকশন অন করলে আমরা এখান থেকে এই ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারবো। সো আমি এখন কোনো ইফেক্ট ব্যবহার করতেছি না। সো ইফেক্ট কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা নেক্সট কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা আবার ব্যাকে আসবো। দেন এখান থেকে আমরা দেখতে পাবো রেকর্ড নামে একটি অপশন রয়েছে। এই রেকর্ড অপশনটির মাধ্যমে আমরা চাইলে আমাদের যে ভিডিওটি রয়েছে, যে ভিডিওটিকে এডিটিং করতেছি আমরা, এই ভিডিওটিতে আমরা চাইলে ভয়েস দিতে পারবো, যেমনটা আপনারা আমাদের এই ভয়েসটি শুনতে পাচ্ছেন। সো আপনি চাইলে কিন্তু আপনার নিজের ভয়েস দিতে পারবেন এই ভয়েস অপশনটির মাধ্যমে। সো এখান থেকে আমাদের যেহেতু ভয়েস রেকর্ডিং হচ্ছে, সো আমি এখান থেকে আপনাদেরকে ভয়েসটা রেকর্ডটা দেখাবো না। সো আমরা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো ভয়েস রেকর্ডিং করার জন্য জাস্ট এখান থেকে এই রেকর্ডে ক্লিক করে দেন এখান থেকে অ্যালাউ মাইক্রোফোনে ক্লিক করলেই আপনাদের ভয়েসটা রেকর্ডিং হয়ে যাবে। সো আমি এখন আপাতত কোনো ভয়েস রেকর্ডিং করতেছি না। সো আমি এখান থেকে ভয়েসটার রেকর্ডিংটা কেটে দিব। সো আমাদের ভয়েসটা এখন রেকর্ডিং হবে না, যদিও আমাদের ভয়েসটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে। সো এখানে পাশে পেয়ে যাব এডিট নামে আরও একটি অপশন। সো আমরা যদি এডিট অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখানে সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি একটি ভলিউম অপশন। যে ভলিউম অপশনটির মাধ্যমে আমাদের যে অডিওটিকে আমরা অ্যাড করেছি এই অডিওটার যে ভলিউমটা রয়েছে এটাকে আমরা বেশি অথবা কম করতে পারবো। সো আপনার অডিওটার যদি ভলিউমটা একটু কম হয় তাহলে আপনি চাইলে অবশ্যই ভলিউমটাকে বাড়িয়ে নিতে পারবেন না, বেশি করতে পারবেন। এবং যদি আপনার অডিও ভলিউমটা একটু বেশি হয়ে যায় তাহলে আপনি চাইলে সেই ভলিউমটাকে একটু কমিয়ে তারপর এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আমার যেহেতু এটা পারফেক্ট রয়েছে, সো আমি এখান থেকে অডিও ভলিউমটাকে কম করবো না, বেশি করবো না। সো এখান থেকে ডিফল্টভাবে 100 রেখে দিলাম। সো যেটা ডিফল্টভাবে থাকে অপশনটি রয়েছে আবারও। সো এই ভলিউম অপশনটির মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে আরও অপশন রয়েছে ফেড ইন, ফেড আউট, যে অপশনগুলো আপনাদের হয়তো অনেকেরই প্রয়োজন পড়বে না। সো সেজন্য আমি এখান থেকে এই অপশনগুলো দেখাতে যাচ্ছি না। সো আমাদের ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে এই অপশনগুলো দেখাতে। তো এখান থেকে জাস্ট আমাদের ভলিউমটাকে কম বেশি করবো, এতটুকুই আমাদের কাজ, যেগুলো আমাদের বেসিক কাজ। সো এখান থেকে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে এই যে টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে এই টিকমার্ক অপশনটিতে একটা ক্লিক করে দিব। অলরাইট, সো টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে দেখতে পাবো আরও বেশ কিছু অপশন রয়েছে, যে অপশনগুলো আমাদের কিন্তু অনেকটাই প্রয়োজন পড়বে। সো এখান থেকে পাশে দেখতে পাচ্ছি ভলিউমের পাশে ডিলিট নামে একটি অপশন রয়েছে, যে অপশনটির মাধ্যমে আমরা আমাদের যে ভয়েসটাকে, ধরুন আপনি একটি ভয়েস এখানে, যেমন আমি এই অডিওটা ভুলে দিয়ে দিছি। সো আমি এটা যদি ভুলে দিয়ে থাকি তাহলে এখান থেকে এটাকে ডিলিট করে অন্য একটি আমরা এখানে দিতে পারবো, অন্য একটি ভয়েস দিতে পারবো। যেমন এই অডিওটা আমার পছন্দ হয়নি,
আমি এই অডিওটাকে ডিলিট করে অন্য একটি অডিও এখানে অ্যাড করব। এটাই মূলত হচ্ছে এই ডিলিট অপশনটির সিস্টেম। সো এখান থেকে আমরা এটা যদি ডিলিটে ক্লিক করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। সো ধরুন আপনি এটা ভুলবশত ডিলিট করে ফেলেছেন। সো এখন কি করবেন? সো এখন জাস্ট আপনাকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনটির উপর একবার টাচ করবেন। তারপর এখান থেকে আপনার যে অডিওটা যে জায়গায় ছিল আগে, ঠিক সেই জায়গায় আপনাদেরকে আবার নিয়ে আসবে বা অডিওটা সেখানে চলে আসবে। সো এই ছিল মূলত আমাদের এই অপশনটির কাজ। এবং পাশে দেখতে পাচ্ছি আমরা ডুপ্লিকেট নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি এই ডুপ্লিকেট অপশনটির উপর একবার ক্লিক করি, সো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের অডিও ট্র্যাকটা কিন্তু দুইটা হয়ে গিয়েছে। সো আমরা একটু পাশে গেলে দেখতে পাবো। সো এখান থেকে আমাদের যেহেতু ভিডিও লেয়ারটা একটু ছোট, ফটো লেয়ারটা, সো সেজন্য আমাদের এখান থেকে এটা হচ্ছে না। সো এখান থেকে আমি একটু আপনাদেরকে এটা ছোট করে দেখাই। এই যে এখান থেকে এটা, এই যে এখান থেকে স্লিপ অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে মাঝ বরাবর আনার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন ওপেন হয়ে গেছে, যে অপশনটি হয়তো স্লিপ অপশন। এই স্লিপ অপশনটিতে যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমাদের যে অডিও লেয়ারটা রয়েছে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন দুইটা ভাগ হয়ে গিয়েছে। সো এখানে এই একটা ভাগ, এই একটা ভাগ, দুইটা ভাগ হয়ে গিয়েছে। সো ধরুন আপনি এখান থেকে এই ভাগটা আপনার পছন্দ হয়নি বা আপনার এখান থেকে পর্যন্ত ভালো লাগে না, সো আপনি চাচ্ছেন যে এটাকে ডিলিট করতে। সো ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন, যেমন এই সাইড থেকে যদি আপনার এটা ভালো না লাগে তাহলে এটাকে জাস্ট সিলেক্ট করবেন, যে কোনো একটা সাইড সিলেক্ট করবেন। দেন তারপর এখান থেকে এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এই ডিলিট অপশনটির উপরে করে ক্লিক করবেন। তারপর আপনাদের সেই সাইটটা ডিলিট হয়ে যাবে বা সেই অংশটুকু কেটে যাবে। সো এই ছিল মূলত আমাদের সেই ডিলিট অপশনের বা স্লিপ অপশনটির কাজে। এবং আমরা এখান থেকে যেমনটা আপনাকে বলেছিলাম যে ডুপ্লিকেট অপশনটি, সো এখান থেকে আমরা যদি এখন ডুপ্লিকেট অপশনটির উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি লেয়ার হয়ে গিয়েছে। সো কিছুক্ষণ আগে আমাদের ছিল একটা লেয়ার, দুটো লেয়ার ছিল। সো আমরা সেটাকে ডিলিট করে দেন তারপর আবার এখান থেকে ডুপ্লিকেটই করেছি, দেন দুটো লেয়ার হয়ে গেছে। সো আবার ধরুন এখান থেকে আমার এটা ভালো লাগেনি বা এসিটা আপনার ভালো লাগেনি, সো আপনি চাচ্ছেন যে এটাকে ডিলিট করতে। সো এটাকে ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই ডিলিট অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে। সো তারপর এখান থেকে আমরা এই যে অডিও ট্র্যাকটা দেখতে পাচ্ছি এই ট্র্যাকটার উপর জাস্ট ক্লিক করে ধরে রেখে দেন এখান থেকে আমরা এটাকে এভাবে সামনে নিয়ে আসতে পারবো। দেন আবার আমরা ট্র্যাকে ক্লিক করলাম, অডিও ট্র্যাকে। দেন এখান থেকে আবার ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে এটা আবার ডুপ্লিকেট বা দুইটা হয়ে গিয়েছে লেয়ার। সো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার হয়ে গিয়েছে। সো এই ছিল মূলত আমাদের অডিও ট্র্যাকের কাজ। সো সব কিছু এখান থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে এই টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন, এই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে জাস্ট সেট করে নিন। অলরাইট। সো এই ছিল আমাদের ক্যানভাস এবং মিউজিকের কাজ। সো এছাড়া আমাদের বাকি যে অংশগুলো রয়েছে এই বাকি অংশগুলো আমরা নেক্সট কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমরা যদি দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন খুব সহজেই ইনশট অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইল ফোনটি দিয়ে চমৎকার ভিডিও এডিটিং করতে। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।